তো কোয়েশ্চেন নাম্বার 6টা এটা আছে। তো কোয়েশ্চেন নাম্বার 6 এটা আছে। এইটা আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, এইটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এটা যখন করবো তখন কী হবে, এক্সট্রা দুটার সাথেই গুণ হবে, এইখানেও আর এইখানেও, এই 3-এর সাথেও এক্সট্রা দুটার সাথেই গুণ হবে। তাহলে এটা x² প্লাস 3x প্লাস কী হবে, টুটাও সেম, দুটার সাথে গুণ হবে, 2x প্লাস 6, এটা হয়ে গেল এটা। এবার এক্সটাও এবার সেম, এক্সটা ইয়ার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তো এটা x² মাইনাস 2x মাইনাস 3x মাইনাস মাইনাসে তিনটাও সেম, তিনটাও গুণ হচ্ছে -3x মাইনাস মাইনাসে প্লাস 6, আর এটা -2x² মাইনাস 2x ইজিক্যাল টু 0। এটা এই তো সিম্পলি। এবার বাকি যা সলভ আছে, এক্সটা এইটার সাথে গুণ হলো একবার, দুটোর সাথেই, এক্সটা এখানে গুণ হলো, এখানেও গুণ হলো, তারপর দুইটাও এইখানে গুণ হলো, এইখানে গুণ হলো, এক্সটাও এইখানে গুণ হবে, এইখানে গুণ হলো, এই -3টাও এইখানে গুণ হলো, এইখানে গুণ হলো, -3x মাইনাস মাইনাসে প্লাস 6 সমান এটা। বাকিটা x² আগে রাখবো, তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, 2x² হয়ে গেল। আর কোথাও x² আছে, এখানে -2x²। এবার এখানে 3 আর 2 প্লাস 5x প্লাস 6, সরি 5x, আর এখানে x আছে, এখানে -2x মাইনাস 3x, আর এখানে আছে প্লাস 6 মাইনাস প্লাস 5x, তারপরে -2x মাইনাস 3x, আর এটা -2x এখানে হতো, এখানে প্লাস 6, আর এখানে আছে প্লাস 6 ইজিক্যাল 0। এটা কেটে যাচ্ছে, এটা কাটছে, 5x কাটছে, শুধু এই দুটো পড়ে থাকছে, মানে 12 মাইনাস 2x ইজিক্যাল টু 0। এটা পড়ে থাকছে। তাহলে x ইজিক্যাল টু আমি সিম্পলি লিখতে পারবো -2x ইজিক্যাল টু -12, তাহলে x ইজিক্যাল টু -12 বাই -2, তাহলে x ইজিক্যাল টু আমার বেরাচ্ছে মাইনাস মাইনাসে উড়ে গেল 6, x ইজিক্যাল টু 6। এটা তো হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 10টা যেটা ছিল এটা, তো এটার একটা কনসেপ্ট হচ্ছে, এই যদি ধরো এইটা আছে আমার শুধু, তো এটাকে আমি দুরকম, এটা আমি লিখতে পারবো x/2 -1/2, এটা লিখতে পারবো, কারণ এলসিএম করলে এটাই ঘুরে আসবে। যদি উল্টাটা থাকতো, মানে উল্টা বলতে কি বলছি, যে 2/x-1, এটা কি লিখতাম, এটা ওরকমভাবে লেখা যাবে না, ঠিক আছে। যখনই উপরের আরেকটা ফ্যাক্টর থাকবে আমার, তখনই আমি ধরো এটা আছে আমার 2 মাইনাস 3x আছে, এইটা আছে আমার, তখন এটাকে আমি লিখতে পারবো যে 2/x-1 মাইনাস 3x/x-1, এইটা হচ্ছে কনসেপ্ট। আর এইটাকে লিখতে পারবো এইরকমভাবে, দুটো জিনিস দেখো, এইরকম একটা থাকবে 2/x-1 মাইনাস অফ 3x/x-1, ঘুরে ফিরে দেখো ওইটাই আসবে, এইটা মাইনাস করলে এইটা আসছে, আর এটা মাইনাস করলে এটা আসছে। এবার যদি ধরো এটা আমি এরকম লিখতাম x-1/2, তার মানে আমাকে এটা ভেবে নিতে হবে যে এটা এমনি জিনিসটা আছে, মানে যখন সলভ করব -(x/2 মাইনাস হাফ) সমান লিখতে পারবো -(x/2 প্লাস হাফ), এই জিনিসটা। আমি এই কোয়েশ্চেনটা যেটা আছে, এটা আমি কি লিখতে পারবো, x মাইনাস x/2 মাইনাস মাইনাসে এই মাইনাসটা, এই মাইনাসটা যেটা ছিল, এটা এখানে ঢুকবে, প্লাস হাফ সমান লিখতে পারবো 1, সেম x-3 মাইনাস মাইনাসে প্লাস 2/3, কারণ এই মাইনাসটা এখানে ঢুকছে, -x/2 প্লাস x/3 প্লাস 2/3। এবার এক্সের আমার কাজ হচ্ছে, এক্সেরগুলো একদিকে করবো, x মাইনাস x/2 প্লাস x/3 ইজিক্যাল টু 1 প্লাস 2/3 মাইনাস হাফ, হলো এটা। এবার বাকিটা যেরকম সলভ করি, সবসময় এরকম করবো, এটা এলসিএম করবো 6 হবে, এটা এলসিএম করবো 6 হবে, এটা 6x মাইনাস 3x প্লাস 2x, এটা 6 প্লাস 4, 3 2 6, রুট 4 মাইনাস 3, এরকমভাবে সলভ করবো সবসময়। এবার তুমি যখন দেখতে পাচ্ছ এই কনফার্ম আছে, এগুলো কাটবো, তখন কাটতে পারো, এগুলো যখন দেখছো যে এগুলো কনফার্ম কাটছে, তখন কাটতে পারো সিম্পলি, এগুলো কাটতে পারি।
তখন ইজি করার জন্য আমার ক্যালকুলেশনটা, তখন এটা আমার উত্তর যেটা বেরোবে এক্সের সমান যেটা বেরোবে। আর আরেকটাও ভাবে যেটা করতে পারি, সেটা যেমন কোশ্চেনটা কত ছিল, কোশ্চেনটা ছিল আমার যে x-1/2 = 1 - x-2/3, এইটা ছিল আমার কোশ্চেনটা। এরকম ভেবে নিতে হবে আমাকে, এরকম আছে জিনিসগুলো, এগুলো মনে মনে ভাবতে হবে ব্র্যাকেটগুলো, বা না ভাবলেও চলবে। এক্সের নিচে কিছু নেই মানে 1, এক্সের সাথে কিছু নেই মানে 1, গোটাটা 1/1 মানে 1, এটা 1, এলসিএম 2 হবে তো, এটা এলসিএম 3 হবে তো, এইরকম 2x মাইনাস, এবার এই মাইনাসটাকে গুণ হবে এটার সাথে, 2 1 যে 2, -1 ইন্টু এক্স 1 মাইনাস এক্স মাইনাস মাইনাসে +1, এটাও সেম সিম্পলি 3 মাইনাসটা গুণ হবে এটা, তাহলে এটা আমার হবে এখানে দেখো x+1 হচ্ছে, তাহলে এটা 3x+1, এই 3x+3, x+1 3x+3 = এটা 5 হবে, মানে কত হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস এক্স, এটা 3x+3 = 10 মাইনাস 2x, তাহলে এইদিকে হয়ে যাবে 5x, এইদিকে হয়ে যাবে 7, x = 7/5, x = 7/5, এটাও হবে এটাও হবে। এটা হচ্ছে টেকনিক্যাল মেথড, এটা হচ্ছে সিম্পলি মেথড, এটা ইজি, এটা একটুখানি লং হবে, ব্যাস। কিন্তু আমাদেরকে প্রসেস হচ্ছে দুটাই জানতে হবে, এটা হচ্ছে মেন কনসেপ্ট, এই জায়গাটা যেটা বললাম এটা হচ্ছে মেন কনসেপ্ট।